আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রোগ্রামিং উইথ আফরিন। আজকে আমরা কমেন্টস এবং এসকেপ সিকোয়েন্স নিয়ে আলোচনা করব। আমার ভিডিওগুলো অবশ্যই সিকোয়েন্স অনুসারে দেখবেন, তাহলে প্রত্যেকটা টপিক ভালোভাবে বুঝতে পারবেন। কারণ আমার ভিডিওগুলোতে আমি আপনাদের জন্য সি প্রোগ্রামিংয়ের বেসিক থেকে আলোচনা করেছি, যাতে আপনারা সি প্রোগ্রামিং সহজে শিখতে পারেন। তো আজকের টপিক শুরু করা যাক। কমেন্ট। এই কমেন্টটা এখানে কি বলছে, একটা ডেফিনেশন দিয়ে রেখেছি আমি এখানে। তো এটা হচ্ছে, এ কমেন্ট ইজ এ প্রোগ্রামার রিডেবল এক্সপ্লেনেশন অর ডিসক্রিপশন ইন দ্য সোর্স কোড অফ এ কম্পিউটার প্রোগ্রাম। তাহলে কমেন্টটা কি হলো? কমেন্ট হচ্ছে কোড লেখার সময় নিজের বা অন্যজনের জন্য একটি নোট তৈরি করা, যেন পরবর্তীতে সহজে বুঝতে পারি যে এই কোডে কি কাজ করছে বা এই প্রোগ্রামটা কোন লাইনে কি কাজ হচ্ছে তা বোঝানোর জন্য। বা অনেক সময় আমরা বর্ণনা লিখতেও কমেন্ট ইউজ করে থাকি। এখানে আরেকটা লাইন আছে, কমেন্টস আর স্টেটমেন্টস দ্যাট আর নট এক্সিকিউটেড বাই কম্পাইলার আর ইন্টারপ্রেটার। কমেন্টটা হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রেটার দ্বারা এক্সিকিউট হয় না। যখনই কমেন্টটা কম্পাইলার বা ইন্টারপ্রেটার পেয়ে থাকে, তখনই তারা সেটা ইগনোর করে, পরবর্তী লাইনে চলে যায়, যেটা আমার প্রিন্ট করতে হবে। এরপরে আছে আমার কমেন্টে, এখানে কয় ধরনের কমেন্ট সেটা লেখা আছে। একটা সিঙ্গেল লাইন কমেন্ট, একটা ডাবল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্টের জন্য আমার অবশ্যই ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে। এরপরে আমি যে লাইনটা দিতে চাই সেই লাইনটা ইউজ করব। এছাড়া আপনারা যে কোনো কমেন্ট এখানে দিতে পারেন বা যে কোনো লাইন লিখতে পারেন। প্রত্যেকটা কোডের প্রত্যেকটা লাইনেও কমেন্ট দিতে পারেন, সেটা সিঙ্গেল লাইন কমেন্ট দিয়ে করতে পারবেন। এরপর আছে ডাবল লাইন কমেন্ট। ডাবল লাইন কমেন্টে কি হয়, আমার একটা ব্যাকস্ল্যাশ থাকবে আর একটা অ্যাস্টেরিস্ক সাইন থাকবে। এরপরে এর ভেতরে যত ইচ্ছে তত আপনারা কমেন্ট লিখতে পারেন। আপনারা যা যা লিখতে চান সেগুলো লিখতে পারবেন লাইন বাই লাইন। এরপরে আমার শুরু করবেন এখান থেকে আর শেষ হবে এই সাইন দিয়ে। তো আপনারা হচ্ছে চাইলে যে কোনো কিছু লেখার জন্য বা এক্সট্রা অনেক বেশি কিছু বা ডেফিনেশন বা টাইপের জিনিস লেখার জন্য মাল্টিপল লাইন কমেন্ট বা ডাবল লাইন কমেন্ট ইউজ করতে পারেন। এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, সেটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। এর আগের লেকচারে যেই প্রোগ্রামটা করেছিলাম, আমি আমার চ্যানেলের নাম প্রিন্ট করেছিলাম, ওই প্রোগ্রামটা এখানে আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি। তাহলে এখানে সিঙ্গেল লাইন কমেন্টের জন্য আমি এখানে প্রোগ্রামটা কি কাজ করছে একটা লাইনে আমি জাস্ট ডিসক্রাইব করছি। তো আমি এখানে সেটা করেছি যে রাইট এ প্রোগ্রাম দ্যাট প্রিন্ট মাই চ্যানেল নেম। তাহলে আমার এই কমেন্টটা আমি এক লাইনে ডিসক্রাইব করেছি যে আমার এই প্রোগ্রামটা কি কাজ করছে। তো আপনারা চাইলে এটা ভিতরেও দিতে পারেন বা যেখানে ইচ্ছা আপনারা সেখানে দিতে পারেন। এখানেও কোনো কমেন্ট দিতে পারেন, এখানেও কোনো কমেন্ট দিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এভাবে আমি সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করে থাকি। এরপরে যদি ডাবল লাইন কমেন্ট দেখতে যাই, এখানে আমি কি কি করে কাজ করেছি, একটা আমার নাম প্রিন্ট করেছি, একটা আমার ইউনিভার্সিটির নেম প্রিন্ট করেছি। তাহলে আমি এটা মাল্টিপল লাইন কমেন্ট মানে হচ্ছে ডাবল লাইন কমেন্ট ইউজ করব। রাইট এ প্রোগ্রাম দ্যাট প্রিন্ট মাই নেম, ইউনিভার্সিটি নেম। এছাড়া আপনারা যদি প্রিন্ট করতে চান লাইন বা লাইন দিতে থাকবেন। শুধু আমাকে প্রথমে এই মাল্টিপল কমেন্টটা মানে ডাবল লাইন যেটা কমেন্ট, সেইটা আমাকে অবশ্যই এই সাইন দিয়ে ডিক্লেয়ার করে দিতে হবে যে আমি এইটা কমেন্ট হিসেবে ইউজ করছি। যেটা আমার কমেন্ট হবে সেটা অবশ্যই আমার একটা হালকা অ্যাশ কালারের মতো কালার হয়ে যাবে প্রথমেই কমেন্ট দেওয়ার সাথে সাথে। তো আমার যখন এইটা পাবে কম্পাইলার, তখন সেটা আর প্রিন্ট করবে না বা এক্সিকিউট করবে না, পরের লাইনে চলে যাবে, যে দেখবে যে আমার কি ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আমি এই এক্সাম্পলটা আপনাকে কোড ব্লকসে দেখিয়ে দিব যে কিভাবে কাজ করছে। তো আমি এখান থেকে সরাসরি কোড ব্লকসে চলে যাব। আপনারা কোড ব্লকসটা ওপেন করে নেবেন, তারপর একটা ফাইল ক্রিয়েট করবেন। আমি এখান থেকে একটা নিউ ফাইল থেকে এমটি ফাইল ক্রিয়েট করে নেব। নিউ ফাইল এভাবে একটু ডিস্টার্ব করে, তো আপনারা বুঝে করবেন। এমটি ফাইল করে নেব। এরপরে হচ্ছে সেভ করে নেবেন। আপনারা কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারেন অথবা এখানে সেভ ফাইল দিয়েও সেভ করে নিতে পারেন। তো আমি ফাইলটা সেভ করে নেব, কমেন্ট এই নামে সেভ করে নিলাম। তা এখন হচ্ছে আমি এর আগের দিন যে প্রোগ্রামটা করেছিলাম ওইটাই করব। প্রোগ্রামটা লেখার জন্য অবশ্যই প্রথমে আমার সিনট্যাক্সটা লেখা লাগবে। include stdio.h, তারপর হচ্ছে int main, তারপরে এটা হচ্ছে আমার বেসিক সিনট্যাক্স। তো আমি এর মধ্যে যা ইচ্ছা তাই প্রিন্ট করতে পারবো। printf programming with Afrin।
তো আমি এটা প্রিন্ট করে নেব, অবশ্যই সেমিকোলন দিতে হবে, রিটার্ন 0। আচ্ছা, এটা আমার প্রোগ্রামটা। এখন আমার আউটপুট আসবে কি, প্রোগ্রামিং উইথ আফরিন। তো আমি একটা কমেন্ট দিয়ে দিই এর জন্য। তো কমেন্টটা আমি উপরে লিখে নিব, সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ ডাবল দেওয়ার সাথে সাথেই এটার কালার একটা হালকা অনেকটা অ্যাশ কালারের মতো হয়ে যাবে। তো রাইট এ program that print my channel name। তাহলে আমি হচ্ছে এখানে এক লাইনে ডিসক্রাইব করে দিয়েছি যে আমার প্রোগ্রামটা কি কাজ করছে। তা আমার এই যে অ্যাশ কালার ডাবল ব্যাকস্ল্যাশ দেওয়ার পরপরই যে স্টেটমেন্টটা থাকবে সেইটা কম্পাইলার পাওয়ার সাথে সাথে ইগনোর করবে, পরের লাইন ইনস্ট্রাকশনগুলো শো করবে। তো আমি এখানে প্রিন্ট করে দেখি বিল্ড অ্যান্ড রান, যে আমার আউটপুটটা কি আসে। আমার আউটপুটটা প্রোগ্রামিং উইথ আফরিন আসছে। এখানে কমেন্ট কোনো কিছুই কাজ করবে না, কমেন্ট প্রিন্ট হিসেবে আসবে না, আউটপুট শো করবে না। তাহলে এটা হচ্ছে আমার সিঙ্গেল লাইন কমেন্ট। এছাড়া আমি সিঙ্গেল লাইন কমেন্টের জন্য এখানে লিখতে পারি, চাইলে সেম জিনিসটাই আপনারা প্রিন্টিং মাই চ্যানেল নেম এভাবে আপনারা লিখতে পারেন। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে হচ্ছে ডাবল লাইন কমেন্ট কেমনে ইউজ করে। এটা দিয়ে দিব, এটা যেহেতু আমি পুরাটার জন্য এখন পুরাটাকে আমার কমেন্ট হিসেবে ধরে নিয়েছে, তো আমি যেখানে শেষ করব সেটাই আমার কমেন্ট হিসেবে শেষ হয়ে যাবে। তো আমি এখানে শেষ করে দিয়েছি। তো এরপরে হচ্ছে আপনারা চাইলে এখানে দিতে পারেন, আমি প্রিন্ট করব ইউনিভার্সিটি সিটি নেম। আচ্ছা, তো আপনারা চাইলে আরও দু একটা লাইন লিখতে পারেন, আপনাদের নামও প্রিন্ট করতে পারেন, আপনাদের স্কুল নেম বা আপনাদের ডিগ্রি কি করেছেন। আমি আরেকটা যদি প্রিন্ট করতে চাই, ডিগ্রি মাই ডিগ্রি, আমার ইউনিভার্সিটি কি ডিগ্রি আমি নিচ্ছি সেটা আমি প্রিন্ট করব। তাহলে আমি সিঙ্গেল লাইন কমেন্টটা রিমুভ করে দিই যদি, আর থাকলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি সেম লাইনটাই কপি পেস্ট করে নেব, আপনারা চাইলে লিখতেও পারেন, কপি পেস্টও করতে পারেন। আচ্ছা, কপি পেস্ট করার ফলে আমার লাইনগুলো এইভাবে আসছে। তো আমি এটা আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি যেটা কিভাবে ঠিক করবেন। তো আমি আমার হচ্ছে চ্যানেল নেম না প্রিন্ট করে মাই নেম প্রিন্ট করব, ইউনিভার্সিটি নেম প্রিন্ট করব, ডিআইও, আমার নামটা আফরিন হিসেবেই প্রিন্ট করি, আফরিন। আর আমার ডিগ্রিটা হচ্ছে, আমি কোন ডিগ্রি নিচ্ছি এখন, বিএসসি। আচ্ছা, তাহলে এই যে আমার এটা সিঙ্গেল লাইন কমেন্ট, এটা আমার ডাবল লাইন কমেন্ট বা মাল্টিপল না। যেহেতু আমার এখানে এইভাবে হয়ে গেছে, তো আমি একটা ফরম্যাট নিয়ে আসতে চাচ্ছি। তো আমি চলে যাব হচ্ছে প্লাগইনস, তারপরে যাবেন সোর্স কোড ফরম্যাটার, আপনার অটোমেটিক একটা ফরম্যাট নিয়ে নেবে ওদের স্টাইল। তো এখন যদি আমি বিল্ড অ্যান্ড রান করতে যাই, আমার আউটপুটটা কি আসবে দেখেন, এই যে আফরিন ডিআইও বিএসসি। এখানে কমেন্টের কোনো কাজ নেই, কমেন্টটা শুধু আপনার কোডটা কি কাজ করছে সেটা বোঝানোর জন্য আপনি একটু এক্সপ্লেন করে রেখেছেন যে এখানে কি কাজ করছে কোড। তো এরপরে আরেকটা টপিক আমরা দেখব, সেটা হচ্ছে এসকেপ সিকোয়েন্স। এসকেপ সিকোয়েন্সটা কি? এসকেপ সিকোয়েন্স হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে একটা করে ক্যারেক্টার থাকবে, প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা মিনিং আছে। তো এখানে ব্যাকস্ল্যাশ বি দিয়ে হচ্ছে ব্যাকস্পেস বোঝাচ্ছে, ব্যাকস্ল্যাশ এ দিয়ে হচ্ছে অল্টার, ব্যাকস্ল্যাশ এন দিয়ে হচ্ছে নিউ লাইন, আর দিয়ে ক্যারেজ রিটার্ন, টি দিয়ে হরিজন্টাল, ভার্টিক্যাল, ভি দিয়ে, এভাবে প্রত্যেকটা দেওয়া আছে। তো আপনারা প্রত্যেকটা ইউজ করে দেখবেন যে কাজ করে কিনা আর কোনটার জন্য কি কাজ। ডাবল ব্যাকস্ল্যাশের জন্য একটা ব্যাকস্ল্যাশ আসবে। তো আমি এটা হচ্ছে কোডের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার কমেন্ট থাকলো, এরপরে হচ্ছে আমি আরেকবার আপনাদেরকে আউটপুটটা দেখাই, সেটা হচ্ছে এই যে আমার আউটপুট এখানে আসছে কি দেখেন আপনারা, সেটা হচ্ছে যে আফরিন ডিআইও বিএসসি এটা এসছে। তো আমি চাচ্ছি আফরিন একটা লাইনে থাকবে, ডিআইও একটা লাইনে থাকবে, বিএসসি আর একটা লাইনে থাকবে।
তাহলে তো দেখতে সুন্দর লাগবে। তো এটার জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে নিউ লাইন ইউজ করব। তাহলে আফরিনের পরে আমি যদি একটা নিউ লাইন দিই তাহলে আমার নিউ লাইন শো করবে। এরপরে যদি আমি হচ্ছে আচ্ছা নিউ লাইন দিই, আচ্ছা নিউ লাইন, তারপরের লাইনেও নিউ লাইন দিব, এরপরের লাইনেও নিউ লাইন দিব। আচ্ছা নিউ লাইন দেওয়ার পরে এরপরে যদি আমি বিল্ড অ্যান্ড রান করি তাহলে আমার আউটপুটটা কি আসে? এই যে আমার আউটপুটটা আফরিন ডিআইউ বিএসসি। এটা হচ্ছে নিউ লাইনের কাজ। যদি আমি নিউ লাইনটা ফার্স্টে একটা দিই তাহলে কি কাজ করে? ফার্স্টে একটা নিউ লাইন নিয়ে নেবে, তারপরে আফরিন আসবে, তারপরে ডিআইউ আসবে, তারপরে বিএসসি আসবে। আচ্ছা আরেকটা আপনাদেরকে দেখাই, যদি আমি এখানে নিউ লাইন আছে আমার ব্যাকস্ল্যাশ টি দিব তাহলে সেটা আমার ট্যাব হিসেবে কাজ করবে। বিল্ড 4 ঘর ট্যাব নিয়ে নেবে, এই যে 4টা স্পেস, 1টা 2টা 3টা 4টা, এভাবে 4টা স্পেস নিয়ে তারপরে আফরিন প্রিন্ট করবে। তাও প্রত্যেকটার জন্য আপনারা আলাদা আলাদা চেক করে দেখবেন যে কোনটা কি কাজ করছে। যদি আমি ডাবল ব্যাকস্ল্যাশ নেই তাহলে আমার কি কাজ করে? এই যে ডাবল ব্যাকস্ল্যাশের জন্য একটা ব্যাকস্ল্যাশ আসবে আমার। তো আপনারা প্রত্যেকটা এসকেপ সিকোয়েন্স চেক করে দেখবেন কোনটার জন্য কি কাজ করছে। আমি সবগুলো আপনাদেরকে দেখালাম না, আপনারা সবগুলোর জন্য একটু ট্রাই করে দেখবেন আর প্র্যাকটিস করবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে কোন এসকেপ সিকোয়েন্সটা কোনটার জন্য কোন কাজ করে। তো আজকের ভিডিও লেকচার এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আশা করি আবার নতুন টপিকের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।